প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন পালন চলল গোটা দেশ জুড়ে। আর এই পরিস্থিতিতে এই যে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, পিএম পদ থেকে সরানো তো দূর, মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানালো আরএসএস। যে আরএসএস প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিতর্কিত বিভিন্ন মন্তব্য করেছিল বা বলা যায় যে জল্পনা ছড়িয়েছিল যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি নাকি প্রধানমন্ত্রীকে ইস্তফা দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন, ৭৫ বছর হয়ে গেলেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া উচিত, এইরকম ইঙ্গিত নাকি দিচ্ছেন নানান রকমভাবে। মোহন ভাগবত সম্পর্কে এই সমস্ত কথা শোনা গিয়েছিল। বয়স নিয়ে যেখানে প্রশ্ন উঠেছিল, সেই আরএসএস এর মুখে প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তা। যদিও এটা বলে রাখা ভালো, যে আলোচনাগুলো শোনা গিয়েছিল সেগুলো সবই জল্পনার জায়গায় ছিল। তবে জল্পনা থেকে বেরিয়ে বাস্তবটা একটু দেখতে শিখতে হবে। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, আরএসএস তাকে পদ থেকে সরানোর ভাবনা তো দূরের কথা, তাকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানালো। এবং আমরা এই প্রতিবেদনেই আপনাদের দেখাবো, কয়েকদিন আগেই মোহন ভাগবত তিনি তার বক্তব্যে এমন ইঙ্গিত দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী তার পূর্ণকাল প্রধানমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ করে যাবে। এবার আরএসএস এর এই যে ছবি বা আরএসএস এর যে বক্তব্য, সেই বক্তব্যটা খুবই স্বাভাবিক। সূত্রের খবর, আরএসএস এর তরফে জানানো হয়েছে বয়স শুধু একটা নাম্বার, এর থেকে বেশি কিছু নয়। আর তা নিয়েই জল্পনা উস্কে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ গোটা দেশের রাজনৈতিক নেতৃত্ব শুভেচ্ছা জানিয়েছেন। শুধু রাজনৈতিক নেতৃত্ব কেন, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন জগতের মানুষ, সিনেমা জগৎ থেকে শুরু করে ক্রীড়াবিদ, প্রত্যেকেই প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুধুমাত্র দেশবাসী বা দেশের বিভিন্ন ক্ষেত্রের স্ব ক্ষেত্রের যারা নামজাদা লোকেরা রয়েছেন তারাই নন, বিদেশের বহু রাষ্ট্রনেতা তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি ও ভারতের উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেছেন সবাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী জিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা। আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি কঠোর পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং দেশকে উচ্চ লক্ষ্য অর্জনের সংস্কৃতি দিয়েছেন। তিনি আরও বলেন, আজ শুধুমাত্র দেশেই নয়, বিশ্বজুড়ে আপনার নেতৃত্বের উপর ভরসা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও আনন্দিত থাকুন এবং আপনার অনন্য নেতৃত্বে দেশকে আরও উচ্চতায় নিয়ে যান। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতির এই শুভেচ্ছার উত্তরে লেখেন, ১৪০ কোটি দেশবাসীর স্নেহ ও সহযোগিতায় আমরা সবসময় একটি শক্তিশালী, সক্ষম ও আত্মনির্ভর ভারতের নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এই পথ চলায় আপনার দৃষ্টিভঙ্গি ও ভাবনা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা ও সুস্বাস্থ্যের কামনা করছি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা, ঈশ্বর তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন। ৭৫ বছর বয়সেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মচঞ্চলতা সকলের কাছে ঈর্ষণীয়। এই বয়সেও তিনি সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন। শরীরে বার্ধক্যের ছাপ পড়লেও মনটা তাজা নরেন্দ্র মোদীর। তার ফিটনেস রহস্য জানতে আগ্রহে ৮ থেকে ৮০ সকলেই। তো এই রকম শুভেচ্ছা বার্তা যখন বিনিময় হচ্ছে বা দেওয়া হচ্ছে, সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে জন্মদিন, সেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কিন্তু কয়েকদিন আগে ঠিক কি হয়েছিল সেটা একটু এবারে বলি। ৭৫ বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যে নানা জল্পনা দানা বাঁধে। কাকে উদ্দেশ্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত? নাগপুরে তার মুখে এহেন কথা শুনে চর্চা শুরু হয়ে যায় সংঘের অন্দরেও। তিনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কথা বলেছিলেন? এই নিয়েও চর্চা শুরু হয়েছিল, একটা বড় জল্পনা তৈরি হয়েছিল। তো সেদিন নাগপুরে মোহন ভাগবত কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। बोलणं जे कार्यकर्ते जरा हसऱ्या चेहऱ्याने पाहायचे, तर ते म्हणायचे की मेरी मुश्किल ये है कि मैं खड़ा होता तो लोग हंसने लगते,
मैंने हंसने लायक कुछ बोला नहीं तो भी मेरे बोलने पर हंसते हैं, क्योंकि मुझे लगता है लोग मुझे गंभीरता से नहीं ले रहे. मग पुढे ते असं म्हणाले, त्यांचे शब्द आहेत और म्हणून उच्चारतो मी, मैं जब मर जाऊंगा तब भी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया. मग ते असं म्हणाले, 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूं. 75 वर्ष की शाल जब उड़ी जाती है तब उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हटो, हमको करने दो. म्हणजे त्यांच्या गौरवाकरता गौरवाचा भाव मनात घेऊन हे सगळं होतं. त्याच्यात तो गौरव आपल्याला चिकटू नये ह्याची ते स्वतःच काळजी घ्यायची आणि असा विनोदाचा सुरा चालवून तो चिकटणारा गौरव सगळा सोलून बाहेर टाकायचे. हे मनुष्याचं व्यक्तित्व जेव्हा विलीन होतं, आपल्याकडे एका गीतात उल्लेख आहे, त्या अहंकार कोशात कोंडून पडे पुरुषार्थ, तो कोश दुभंगुनी होत हे विशाल जीवना आता, जगतास देऊ मानवता, संघ हीच जीवन गाथा. या ओळी पूर्णपणे जगणारे मोरोपंत, आणि त्याच्यामुळे तो कोश दुभंगून हा जो पुरुषार्थ विशाल प्रगट झाला, तो पुरुषार्थ आजही आपल्याला प्रेरणा देतो. मला वाटतं हे पुस्तक सगळ्यांनी घेतलं पाहिजे. आणखी स्वयंसेवक आज जे नसतील इथे त्यांना सांगितलं पाहिजे, कारण जसं डॉक्टर हेडगेवारांचं चरित्र संघाच्या लोकांनी पुन्हा पुन्हा वाचलं पाहिजे. অন্যদিকে ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে নজিরবিহীনভাবে আরএসএস এর প্রসঙ্গ তোলেন। মোদি বলেন, আরএসএস সবথেকে বড় এনজিও, ১০০ বছর ধরে আরএসএস রাষ্ট্র নির্মাণে কাজ করে চলেছে। হঠাৎ করে দেশের স্বাধীনতা দিবসে বক্তৃতায় আরএসএস এর প্রসঙ্গ কেন টানলেন মোদি? এটা কি করা যায় তা নিয়েও বহু লোকে বহু কথা বলেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথা না শুনে আরএসএস এর প্রশংসা করেছিলেন। এবং স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথা শুনে আরএসএস নেতৃত্ব, বিশেষ করে মোহন ভাগবতজিও যে আপ্লুত হয়েছিলেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সম্প্রতি মোহন ভাগবত একটি কনক্লেভে, আরএসএস এর একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে তিনি কিন্তু কোনোভাবে ৭৫ বছর বয়স হয়ে গেলেই যে কাউকে অবসর নিতে হবে এ কথা কিন্তু বলেননি। অর্থাৎ যে জল্পনাটা তার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছিল যে নরেন্দ্র মোদীকে অবসরের ইঙ্গিত দিচ্ছেন তিনি, সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন মোহন ভাগবতজি স্বয়ং। I never said that I will retire or someone should retire. In Sangha, we Swayamsevaks, we are given a job, whether we want it or not. So, if I am 80 years old and Sangha will tell me, go run a shakha, I will have to go. We do whatever Sangha tells us. We don't say, I will do this, I want this, I want that. No, that is not allowed. And we are not there for it because we don't want to accomplish anything. This is not for retirement of anybody or myself. We are ready to retire any time in the life, and we are ready to work as long as Sangha wants us to work. That is the thing. এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।